আসসালামু আলাইকুম। সিলেট শহর থেকে আমরা 3 বন্ধু রওনা দিলাম লাকাতুরা চা বাগানের উদ্দেশ্যে। আমার বন্ধু সাগরের ইউনিভার্সিটির ছোট ভাই আবির লাকাতুরা চা বাগানের ম্যানেজার। তারই আমন্ত্রণে আমরা যাচ্ছি চা বাগান দেখতে। অনেক ইচ্ছে ছিল চা বাগানের বাংলোতে সময় কাটানোর, সেই ইচ্ছেটাই আজকে পূরণ হচ্ছে। সিলেট শহর থেকে 5-6 কিলোমিটার দূরে লাকাতুরা চা বাগান। শহর থেকে সিএনজিতে 150 থেকে 200 টাকা রিজার্ভ ভাড়ায় আসতে পারবেন লাকাতুরা চা বাগানে। সাথে থাকুন, আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাবো। সুন্দর মামা, সুন্দর সুন্দর সুন্দর, খুব সুন্দর। আমি উত্তরা। হ্যাঁ, আমি উত্তরা। মানে উত্তরা। আপনি কি এখানে আরেকবার আসবেন? আপনি কি এখানে আরেকবার আসবেন? আবার আসবো, আমরা 3 বন্ধু আসবো, সাথে আরো 3 জন লোক আসবে, মোট 6 জনে আসবো। ভেবে দেখবেন কি? ভেবে দেখা হয়ে গেছে। লাকাতুরা চা বাগানটি অনেক বড় পরিসর নিয়ে। এটি ঘুরতে আসলে পায়ে হেঁটে এটি ঘোরা সম্ভব নয়, কারণ এটি পরিধি অনেক একর নিয়ে, শত শত একর নিয়ে। তো আমরা যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। আমরা দেখতেছি আর যাওয়ার চেষ্টা করবো অনেক জায়গায়। আমি এখন আগে আছি আমার সাথে আমরা লাকাতুরা চা বাগানে আছি। দুই ভাই আমরা এই যে সাগর আছে এখানে, সাগরের বন্ধু ছোট ভাই আবির এখানে লাকাতুরা টি এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে। তো তারই আমন্ত্রণে আজকে আমরা এখানে আসছি। তা আমরা এবার তার সাথে কথা বলবো এবং আমাদেরকে ফ্যাক্টরি ঘুরিয়ে দেখাবে কোথায় কী হচ্ছে। কারণ আমরা আসলে চা বাগানে ঘুরতে আসছি, কিন্তু এভাবে ফ্যাক্টরিতে কখনো এভাবে ঘোরা হয় না, বা আপনারা এভাবে ভিতরে অনেক কিছু দেখেন নাই, এটা আজকে দেখতে পাবেন। প্রথমে যখন পাতাটা ফিল্ড থেকে আসে, ফিল্ড যখন আসে প্লাকিংয়ের পরে, এখানে ওয়েমেন্টের পরে আমরা এখানে মানে এরকমভাবে বিছাই দিই। কাপ আছে, এরকম 16টা আছে। 16টার মধ্যে এখানে ফ্যানের নিচে ফ্যান লাগানো আছে, বাতাস দেওয়া হয়, ওয়েদারিং করা হয়, ময়েশ্চারটা লেস করা হয়। আচ্ছা, এই যে পাতাটা না, এটা কবে এটা তোলা হয়েছে? এটা যে আজকে তো বন্ধ, গতকালকের পাতা। গতকালকের পাতা। মুরগি সবই এই যে দুইটি করে একটি পাতা এই সিস্টেমে নাকি এটা ভিন্ন আছে? ভিন্ন আছে, একটা ওই যে বাঞ্জি পিরিয়ড, বাঞ্জি পিরিয়ডের সেকেন্ড কোয়ালিটি কি মানে এখান থেকে কি পাতাটা শুধু ইয়ে হবে আর কি, ড্রাই হবে নাকি? হ্যাঁ, ময়েশ্চারটা একটু কমানো, ময়েশ্চারটা কম। এটা ওয়েদারিং বলে। 30% রিকমেন্ডেড, 70% হলে পরে তখন এটা নিয়ে যায়। বুলেটের মিটার আছে একটা, ওইটা দিয়ে অনেক সময় দেখে। এরপরে এই জায়গায় কি এটা ড্রাই লিফটটা সিটিসি বলে, হ্যাঁ। এটাকে সিটিসি বলে, রোটার ভ্যান, ওইখানের মধ্যে গ্রিল লিফটটা দেওয়া হয়। তারপরে 5টা কাঠ আছে, 5টা কাঠে ওইটাতে ম্যাশ করে ফেলে। ফ্যাক্টরি বন্ধ থাকাতে এটাকে সিএফএম বলে, কন্টিনিউয়াস ফার্মেন্টিং মেশিন। তো ওইখানে রুম টেম্পারেচারের সাথে এবং রিলেটিভ হিউমিডিটির উপর ডিপেন্ড করে আমরা টাইম সেট করে দিই। তো এটা জাস্ট ওপেন এয়ারে, জাস্ট তোমার এক জায়গা থেকে এক জায়গায় আউট হয়ে যায়। আর যেটা আমাদের ব্লোয়ার থাকে, ব্লোয়ার দিয়ে পানি দেওয়া হয়, ব্লোয়ারে জাস্ট ময়েশ্চার অ্যাড করা হয়। এই জায়গায় মূলত ফার্মেন্টেশনটা হয়, কালারটা এখানে চেঞ্জ হয়। কালারটা ঠিক শুধু ড্রাইয়ের কারণে চেঞ্জ হয় না আর কোনো কিছু না না, এটা জাস্ট খালি যে অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের কারণে, আর তো কিছু নাই। একদম সম্পূর্ণ ন্যাচারাল। আপেল কেটে দিন কালারটা হচ্ছে সেম, সবুজ থেকে কপার। আমরা যে গ্রিন টি পাইতেছি এটা তো না না, গ্রিন টির সাথে এটা এটা ব্ল্যাক সাথে- করে গ্রিন টি, ব্ল্যাক টি একটু ড্রাই এয়ার। হ্যাঁ, ও এটা অটো আসতেছে। হ্যাঁ, কনভেয়ার বেল্ট আছে। মানে এটা সবগুলো অটোমেশন একদম, ওখান থেকে একদম মোটর সব এখানে চলে আসবে। হ্যাঁ, না ভাই, তারপরে অনেক লাগে। কত 100? এখানে 2 শিফটে তো 90 92 এরকম লাগে। আর যখন 3 শিফট পুরো শুধু মেশিন অপারেট আজকে ফ্যাক্টরি বন্ধ, তাই না? জি জি। হ্যাঁ, তো আচ্ছা, এই জন্যই আজকে এখানে কোনো কাজ হচ্ছে না, ফ্যাক্টরি বন্ধ।
মেশিন সবই এখানে অফ আছে। থেকে চলে আসলো ওই যে ড্রায়ার, এখানে তো আবার ড্রায়ার মাউথে 2 থেকে 3% ময়েশ্চার থাকে। তো ওইখান থেকে আসার পরে এই যে সর্টিং হয় আর কি, এখান থেকে সর্টিংটা স্টার্ট হয় মূলত। আর এখানে এই যে বস্তা এগুলো কি রাখা আছে, এই যে চায়ের ইয়া, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে চার একদম কমপ্লিট করা আছে এখানে এই যে। আর আমরা যে এখানে আসছি এই যে ফ্যাক্টরির ভিতরে, মানে চায়ের যে একটা তাজা গন্ধ, মানে ঘ্রাণ, সেটা আমরা কিন্তু এখানে পাচ্ছি। গ্রেড কি মেশিনই করে না এটা পরে ম্যানুয়ালি করো? এটা কত নম্বর গ্রেড? হ্যাঁ হ্যালো, হ্যাঁ এটা না ফোন দিছিল কি বলছে এফএফ এফএফ মানে কি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম? মানে গ্রেডটা মূলত হয় সাইজের উপরে, দানা ছোট জ্বালাই প্রাইস হয় দানার সাইজ যত ছোট। টি ব্যাগ দিলেই তো সাথে সাথে কালার হয়ে যায় আর দানা তো ফুটেই তো। জি জি, কিন্তু ওটা তো ফ্লেভার অত ভালো হয় না। ওটা যারা মার্কেটিং করে না, টি ব্যাগের তো কোয়ালিটি আছে না, টি ব্যাগের গ্রাম তো খারাপ হয় না। কতটুকু কোয়ালিটি মেইনটেইন করতেছে। মনে করো এই জায়গা দিয়ে নিচে এক কোয়ালিটি, সেই মানে এই ডাস্টের মধ্যে হয়তো 2-3 কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে আর পুরো প্রসেসটাই সেম পাতা দিয়ে দেবো বাসার কাছে। ঢাকা একদম জন্মসূত্রে ঢাকা। জি জন্মসূত্রে ঢাকা। লাকাতুরা চা বাগানটি অনেক বড় পরিসর নিয়ে, এটি ঘুরতে আসলে পায়ে হেঁটে এটি ঘোরা সম্ভব নয়, কারণ এটি পরিধি অনেক একর নিয়ে, শত শত একর নিয়ে। তো আমরা যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। মানে একটি কুড়ি দুটি পাতা, কোন জায়গা দিয়েছে? এই জায়গা দিয়া? হ্যাঁ হ্যাঁ, এই যে জায়গায় ধরছেন কি ওইখানে জানো, দুটি পাতা একটি কুড়ি। দুটি পাড়ায় একটি করে। অসম্ভব সুন্দর একটি পরিবেশ চা বাগানের ভিতরে। আর এটির ভিতরে ঘুরে দেখা যাবে সবগুলো জায়গা। আর আপনার এখানে চা বাগানের ভিতরে হেঁটে আপনার পাতা ধরা যাবে না। আর এখন হচ্ছে পড়ন্ত বিকেল, তো এই জন্য মনে হয় আর একটু পরিবেশটা আরো অনেক সুন্দর লাগছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই আবিরের বাংলোতে, চা বাগানের বাংলো। বাংলার পরিবেশটা আপনাদেরকে দেখাবো। আর দেখতেই তো পাচ্ছেন যে অসাধারণ একটি পরিবেশ, এখানে অনেক সুন্দর জায়গা। সবুজ খান খুব এতটা সুন্দর যা সুন্দরের কোনো কল্পনাই করা যায় না। যে চা বাগান যে এতটা সুন্দর, তুমি এর আগে কখনো চা বাগান দেখছিলা? আমি আর কখনোই চা বাগান দেখিনি, চা বাগানে আসিও নাই, এই সর্বপ্রথম। সর্বপ্রথম। আচ্ছা, যাই হোক, তাইলে তোমার এই ট্যুরটা আসলে মানে খুব আসলেই খুবই সুন্দর লাগছে। সুন্দর লাগে। কারণ চা বাগানে যারা দেখেন না তাদের আসা উচিত, কারণ আমরা নাটক সিনেমাতে বা অন্য কোনো মাধ্যমে এগুলো দেখি, কিন্তু বাস্তবে কিন্তু এগুলো সুন্দর আরো অনেক বেশি, অনেক বেশি। আসলে দেখতে পারবেন। চলুন আমরা বাংলোতে যাই।
আমরা এখন বাংলোতে কিছু এখানে চা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আছেন এখানে চ্যানেলের নাম রিয়েল ট্রাভেল বিট না? রিয়েল ট্রাভেল। নাইকের আয় না এখনো? সবুজ খানের অনেক কষ্ট হয়েছে। নাইকের প্রোটোকল কেমন রয়েছে? এই সোলার ভিতরে কোম্পানি দিয়ে লাগাইছে না, এটা শেভরন। ঢাকাগুলো তো আপনার বাগানের ফ্লেভারটা কম, সিলেটের একটা মানে শহরের একটা বাইক চলে আসে এখানে। ধরো এই জায়গাটায় ওই বিল্ডিং দেখা যায় হ্যাঁ। রাতের বেলা আলো জ্বলবে ওইটা ওই ফ্লেভার নিতে গেলে যাইতে হবে কুরমা চাম্পারায়। আমাদের যে একদম মানে ফটো হবে। ওই যে বললাম যে যারা ভাইয়া, সাস্টেন করবে না এটার নাম কি? এটা সমোসা। সমস্যা সমোসা। নিজেরা বানাইছে না? এটা এখানে হোমমেড স্পেশাল আর কি, ভালো লাগে। এই চা বাগানের চা পাতা দিয়ে আমাদেরকে স্পেশাল রং চা করে খাওয়ালো। সত্যি চাটি অসাধারণ ছিল। এবং আমাদের আসার পথে আবির আমাদেরকে প্রায় 12 কেজির মতো চা উপহার দিল। এই পর্বটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।